Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা, আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কি রেসিপি করতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বড় বড় হচ্ছে 4টা কাঁকড়া। দেখতে ছোট মনে হলেও এটা হচ্ছে 4টা কাঁকড়ায় একটু কম 1 কেজি। তো আমি এখানে 4টা কাঁকড়া নিয়ে নিলাম। এই কাঁকড়াগুলো আজকে জাল জাল করে রান্না করব। তো আমি কিভাবে রান্না করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এগুলোকে হচ্ছে পরিষ্কার করে নিব। আর এটার পুরো একটা ভিডিও আমি অন্য একটা ভিডিওতে দেখাবো যে আমি কিভাবে পরিষ্কার করলাম, কাঁকড়া কীভাবে পরিষ্কার করে সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এই তো কখন আমি ছুরি দা এগুলো কুচবো, হাত দিয়ে দিয়ে হচ্ছে আমি এগুলাকে হচ্ছে ভেঙে ফেলতেছি পাগুলা। তো এই তো আমি পাগুলো হচ্ছে একদম ভেঙে ফেলছি। এরপরে হচ্ছে একটা ব্রাশ নিয়ে আমি এগুলাকে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা যেহেতু আমাদের পাশে হচ্ছে সমুদ্র, আমাদের হচ্ছে সামুদ্রিক মাছ বলেন আর কাঁকড়া বলেন এগুলো হচ্ছে আমরা বেশি খাওয়া হয় আর কি। তো আমি কাঁকড়ার ভিডিও কখনো দিই নাই, তো আজকেই হচ্ছে আমি ফার্স্ট আমি হচ্ছে কাঁকড়ার ভিডিও দিচ্ছি। তো আমি এগুলাকে হচ্ছে একদম ডোরো ডোরো হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। তো ফাইনালি হচ্ছে আমি এগুলাকে ধুয়ে কুটে একদম পরিষ্কার করে নিলাম। একটা বড় করে হচ্ছে আমি এই যে নিয়ে নিলাম, এটা দেখতে পাচ্ছেন। তো এগুলো হচ্ছে রান্না করার আগে কিছু কাজ আছে। তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর কিছু পানি দিয়ে দিলাম। তো পানির ভিতরে হচ্ছে আমি এক এক করে আমি কাঁকড়াগুলো দিয়ে দিব। কাঁকড়াগুলো দিয়ে দিব। আমি জানি না আপনারা কীভাবে রান্না করেন। আমি হচ্ছে প্রথমে সিদ্ধ করে ফেলবো এগুলাকে, কারণ এটার যদি একটা ঘ্রাণ থাকে সেটা চলে যাবে। আর এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 2টা হচ্ছে কাগজি লেবুর রস দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে নিব। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এত করে যখনই আমি ভিডিও ছাড়ব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে আমার ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন। আর হ্যাঁ, আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লবণও দিতে হবে, কারণ এই সিদ্ধ করার মধ্যে হচ্ছে লবণটা কাঁকড়ার ভিতরে ঢুকে যাবে। আর আমি হচ্ছে এগুলাকে সিদ্ধ করে পানিগুলো ফেলে দিব, এতে করে কাঁকড়ার গায়ে যদি কোনো গন্ধ থাকে সেটা চলে যাবে। তো আমি এদিকে হচ্ছে 10টা হচ্ছে প্রথমে 8টা নিয়েছিলাম, এরপরে হচ্ছে 2টা বাড়ায় নিছি। তো আমি হচ্ছে 10টা শুকনো মরিচ ভিজিয়ে রাখছিলাম, এগুলো নিয়ে নিছি। আর আমরা চট্টগ্রামের মানুষ হচ্ছে ঝাল খুব কম খাই, তো তারপরেও আমি একটু টুকিটাকি ঝাল খাই। যাই হোক, আমি এখন এখানে নিয়ে নিচ্ছে হচ্ছে পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো ছিলে রাখছিলাম, তো আমি হচ্ছে পেঁয়াজ এখানে হচ্ছে 5টা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এখন আমি হচ্ছে এখানে 8টা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। আর কাঁকড়া যদি একটু জাল জাল না হয় এটা খেতে ভালো লাগে না। আর এখানে 8-10 কোয়া রসুন নিয়ে নিচ্ছি। একটা টমেটো নিয়ে নিছি। এখন আমি এক এক করে হচ্ছে এগুলো ব্লেন্ড করব। তো আর এই দিকে হচ্ছে আমি কাঁকড়াগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি এগুলাকে 15 মিনিটের মতো আমি এগুলাকে সিদ্ধ করব। রান্না করতেও বেশি সময় লাগবে না, গন্ধটাও চলে যাবে, আমার একেতে 2টা কাজ হয়ে যাবে। তো আমি এগুলাকে কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিব। তো ফাইনালি আমার সিদ্ধ করা শেষ। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো তেল। কাঁকড়া রান্নার মধ্যে একটু তেলটা বাড়তি করে দিবেন। আমি তো কাঁকড়াটা ভাজি নাই। আর এদিকে আমি 6টা এগুলা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 6টা পেঁয়াজ কুচি করে নিলাম। আমি এগুলা পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি। আর পেঁয়াজ কুচিগুলোও হচ্ছে একদম লাল লাল করে ভাজবেন না, এগুলাকে একটু হালকা করে ভাজবেন। তো এই তো দেখতে পাচ্ছেন এগুলো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে 1/2 চামচ হচ্ছে আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু নাড়াচাড়া করে দিব।
তো আমার হচ্ছে মরিচ বাটা হয়ে গেছে, তো আমি মরিচগুলো হচ্ছে এখন দিয়ে দিব। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ 4টা পেঁয়াজ পেস্ট করছিলাম, আর রসুন কাঁচামরিচ এগুলো সব একসাথে পেস্ট করে ফেলছি। এখন এগুলো সব দিয়ে দিব, আর এগুলা একটু নাড়াচাড়া করে দিব। এগুলাকে ভালো করে কষাবেন। এগুলা কষানোর উপরে হচ্ছে আপনার রান্নাটা। তো এগুলাকে হচ্ছে এমনভাবে কষাইতে হবে যাতে ভালো একটা ফ্লেভার চলে আসে। আর এখান থেকে তেলটা হচ্ছে মানে এটা কষানোর পরে একটা তেল বের হবে। তো আমি এটাকে হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এদিকে সরি, এখানে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চামচ। হলুদটা একটু বাড়তি করে দিতে হবে। আর 1 চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে দিব। আর একটু আদা হচ্ছে আমি ছেঁচে দিলাম, আদার টুকরা ছেঁচে দিলাম। তো বন্ধুরা, আজকে এদিকে হচ্ছে আমাদের এখানে মাহফিল হচ্ছে, তো হয়তো বা একটু আপনাদের ডিস্টার্ব হতে পারে, একটু শব্দটা যেতে পারে, তার জন্য সরি। যাই হোক, আমি এগুলাকে হচ্ছে এখন ঢাকায় দিব। আমি এগুলাকে হচ্ছে 7-8 মিনিটের মতো একদম চুলার আঁচটা ছোটো করে দিয়ে হচ্ছে কষাইছি। কষানোর পরে এই তো দেখতে পাচ্ছেন এগুলাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি অফ ক্যামেরায় আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিছি, আপনারাও করতে পারেন। এগুলো বারবার করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, এমনিতেও আজকের ভিডিওটা বড়। তো এই তো দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে কাঁকড়াগুলা এই যে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এই যে এগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলো সবগুলো দিয়ে দিব। যারা যারা কোনো কাঁকড়া খান নাই তারা একবার হলেও খেয়ে দেখবেন। কাঁকড়া অনেক মজা, কাঁকড়া অনেক মজা, চিংড়ি মাছের মতো, চিংড়ি মাছের চাইতে আরও বেশি মজা। তো এই তো আমি হচ্ছে এগুলা সব দিয়ে দিব। আমি অনেক কিছু ফেলে দিছি, আমি হচ্ছে যেগুলা একদম দেওয়ার সেগুলাই দিলাম, আর বাকিগুলো সব ফেলে দিছি। তো আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে দিব। বিশ্বাস করবেন কিনা জানি না, একটা ভালো গ্রান পাচ্ছি। আশা করি রান্নাটা অনেক ভালো হবে। আমি নিজেই বলতেছি আমার নিজের রান্না। তো ঢাকনাটা দিয়ে দেব। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। আমি চুলার আঁচটা একদম ছোটো করে দিছি। আপনারা একদম লো আছে হচ্ছে আপনারা একটা রান্না যদি করতে পারেন একটু সময় নিয়ে, তাহলে সেক্ষেত্রে হবে কি আপনার রান্নাটা অনেক বেশি সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। তো হয়তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখন একটু এখানে পানি দিয়ে দিচ্ছি। আমার যে মশলা বাটছিলাম ওখানে আমি একটু পানি দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। সরি, একটা টমেটো ছিল, টমেটো বড় টমেটো, এটাকে কেটে এভাবে দিছি। তো এখন টমেটো কাটাগুলো দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিব। দশ মিনিট পর আবার ঢাকনাটা তুলে নিলাম, একটু নাড়াচাড়া করে দিব আবার। এই তো দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর আসছে। তো আমি নাড়াচাড়া করে দিলাম। এখন আমি দিয়ে দিব 1 চামচ মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিলাম। আমি একটু লবণটাও দেখে নিব। এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আবার একটু নাড়াচাড়া করে দিলাম। তো বন্ধুরা,
আবার আমি 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, তো ঢাকনাটা দিয়ে দিলাম। ফাইনালি হয়ে গেল আমার রান্না। তো বন্ধুরা, রান্না তো শেষ, তো আমি একটু নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই ছোট ছোট পাগুলো খাইতে বেশি মজা, আর বড়গুলো তো মজাই, কিন্তু ছোট পাগুলো আমার কাছে বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে এখানে 2টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর সাথে থাকবে একটা কাঁচামরিচ। এটার সাথে কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজ খেতে অনেক বেশি মজা। তো বন্ধুরা, গরম গরম ভাত আর সাথে তো আছে গরম গরম হচ্ছে কাঁকড়া, আর লোভ সামলাইতে তো পারা যায় না। এখন হচ্ছে খাওয়ার পালা। আর সাথে থাকবে পেঁয়াজ, এদিকে থাকবে পেঁয়াজ, আর থাকবে কাঁচামরিচ, আর থাকবে হচ্ছে স্পেশাল কাঁকড়া। এই যে স্পেশাল কাঁকড়া। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপি আপনাদের এইটুকু ভালো লাগে, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, আর বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।